أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন শুনবেন আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা ও ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নুরুল আমিন সাহেবের গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিও পরিচালনা, এডিটিং ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। رسول الله رسول الله حبيب الله حبيب الله نبي الله شفيع الله رسول الله رسول الله حبيب الله حبيب الله نبي الله شفيع rahmatullahi wa barakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে সবাই পড়ে দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। قل أطيعوا الله والرسول فإن
تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به رواه في شرح السنة. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا اللهم وعلى آله যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল আমি, এঁকেছি সে ফুল আমি মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা وعلى آله হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তারি ছোঁয়ায় আজো দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তারি ছোঁয়ায় আজো দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা وعلى آله যারে খোদা ডেকে নিয়ে আরশ পাকে, মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে। যারে খোদা ডেকে নিয়ে আরশ পাকে, মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে। তারি প্রেমে কাতরে বুক, তারি প্রেমে কাতরে বুক জ্বলে পড়ে যায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা
কবুরহাট হাই স্কুল ময়দানে আয়োজিত 13তম ঐতিহাসিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসের মুহতারাম সাহেবে সদর, সুযোগ্য সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, হাফেজ কোরআন হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা খুরশেদ আলম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আধুনিক ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলোচক, এদেশের একজন বরেণ্য ব্যক্তিত্ব জনাব মোহতারাম ডাক্তার হুমায়ুন কবির সাহেব, আলোচক, ইসলামিক টেলিভিশন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উলামা ইকরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, জাতির শ্রেষ্ঠ সন্তান, নায়েবে রাসূল হযরত উলামা ইকরাম, সম্মানিত আমার এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সতী সাধবী, সর্বগুণী গুণান্বিতা শিক্ষিতা, অবলা সরলা, পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক বৃন্দ, সুপ্রিয় উপস্থিতি, আমি আরেকবার শ্রদ্ধাপূর্ণ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। বাংলাদেশের এই সবুজ ভূখণ্ড কবুরহাট উচ্চ বিদ্যালয়ের এই ময়দান থেকে দরবারে ইলাহিতে শুকরগুজার হচ্ছি যে মনিব দয়া করে, মায়া করে, একান্ত মেহেরবানি করে কোরআনুল কারীমের মাহফিলে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন সেই মনিবের দরবারে বিনীত চিত্তে শুকরগুজার হই। সবাই বলে আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হতে পারাটা এটা সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে, দোকানপাটে কত মানুষ বসে আছে, দাঁড়ায় আছে, কিন্তু সামিয়ানার নিচে এসে বসার তৌফিক আল্লাহ পাক অনেককেই দেননি। যাদেরকে দিয়েছেন আমরা খুশি না বেজার? এই জন্য আরেকবার আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা খুশি হয়েছেন তো? যারা খুশি হয়েছেন তাদের জন্য সর্বোচ্চ সময় 30 সেকেন্ড। এর মধ্যে যার সামনে যতটুকুন জায়গা ফাঁকা আছে আগায় বসবার অনুরোধ করছি। না আগালে দায়ী থাকবেন। আর আমি আল্লাহকে বিচার দিলাম, আল্লাহ দেখো আমি মুসাফির মানুষ, আমার কথা কারা কারা শোনে নাই। 30 সেকেন্ড সময় জিকিরের সাথে আগান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, সম্মানিত মা বোনদেরকে আমি আগে বসবার অনুরোধ করছি। আল্লাহ, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না, তবে আমি টিভি স্ক্রিনে মা বোনরা আমাকে দেখতে পাচ্ছেন, ঠিক কিনা বলেন? এই জন্য তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারাও আগাবেন, না গেলে কিন্তু অবশ্যই দায়ী থাকবেন। এই জন্য আমরা আজকে আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনার জন্য এসেছি, কথা ঠিক কিনা বলেন? কোরআন হচ্ছে দরবারে ইলাহি থেকে বিশ্ববাসীর জন্য সর্বশেষ পেগাম, মুকাম্মাল লিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, কালামে রব্বানি, আখিরি কালাম, দিন বদলের সনদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য নিয়ামত হচ্ছে যে কিতাব, জোরে বলেন তার নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মাহফিলে আমরা উপস্থিত হয়েছি তখন যখন গোটা পৃথিবীতে অসংখ্য বনি আদম মানবেতর জীবন যাপন করছেন। বসনিয়া, চেচনিয়া, হারজেগোভিনা, প্যালেস্টাইন, ইরাক, আফগানিস্তান, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লেবানন, ভারতের গুজরাট সহ তাম পৃথিবীতে মুসলিম মিল্লাত নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, লাঞ্ছিত, পদদলিত, অপমানিত, ঠিক কিনা বলেন? শুধু কি তাই? অন্য দিক থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, মানুষ খুন গোটা সমাজকে বসবাসের অনুপযোগী করে তুলে ফেলেছে। এমন প্রেক্ষাপটে আমরা আল্লাহর কোরআনুল কারীম শুনতে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়ার মানুষগুলো আল্লাহর কোরআনের কাছে যদি জানতে চেয়ে প্রশ্ন করে, কোরআন রে কি আছে তোমার ভিতরে, তুমি বলে দাও। আল্লাহর কোরআন বলে দিল, ওয়ালাকাদ যারাবনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন ফালাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জীবন পরিচালনা করবার জন্য যত দৃষ্টান্ত দরকার, উপদেশ, আলোচনা, নসিহত, যা কিছু দরকার, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কিতাবের ভিতরে কোনো কিছুই বাদ দেই নাই। সমস্ত কথাগুলো আমার কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ জানায় দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সব কথা কোরআনে আছে না নাই বলেন? সব আল্লাহ বলে দিয়েছে। এই দুনিয়ার মানুষেরা যদি আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করে জানতে চায়, ও কোরআন তুমি বলে দাও, তোমাকে যদি আমরা আমার এই কঠিন মুহূর্তে, বর্তমান বিশ্বের কঠিন ক্রাইসিস মুভমেন্টে আমরা যদি তোমাকে মেনে চলি, তোমার হুকুম আহকাম যদি আমরা মানি, আমাদের কি লাভ হবে? কোরআন বলে দিল, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কিতাব মানবে তাদের জন্য কোনো ভয় নাই। কি নাই? আরো জোরে বলেন, কি নাই? তাদের জন্য কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তাও নাই। একদিক থেকে ভয় নাই। দুনিয়ার মানুষগুলো বলতে পারে, রব্বুল আলামিন কিসের ভয় নাই? ও আল্লাহর বান্দা বান্দিরা, কোরআন যদি কেউ তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে যদি মেনে চলে, তাহলে ব্যক্তি জীবনে সন্ত্রাসের ভয় থাকবে না, চুরি ডাকাতির ভয় থাকবে না, অন্যায় অবিচারের ভয় থাকবে না, মানুষ খুনের ভয় থাকবে না, দুর্নীতির ভয় থাকবে না, সমাজে মানবতার জন্য কোনো ভয় থাকবে না। ঠিক না বে ঠিক? ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তাও নাই। চিন্তাটা কিসের?
অন্যের চিন্তা, বস্ত্রের চিন্তা, শিক্ষার চিন্তা, চিকিৎসার চিন্তা, বাসস্থানের চিন্তা, মানুষের মৌলিক অধিকারের চিন্তা, কোন চিন্তা তার থাকবে কি মানলে? জোরে বলেন, কি মানলে? কোরআন মানলে। সেই কোরআনুল কারীমের মাহফিল থেকে আমরা আমাদের জীবন চলার পথ নির্দেশিকা জেনে নিতে চাই। কথা ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনক, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা যখন কোরআনুল কারীমের মাহফিলে আল্লাহর কোরআন থেকে হক কথাগুলো বলবার চেষ্টা করি, দুঃখজনক হলেও সত্য, কিছু মুসলমান মায়ের সন্তানেরা তা সহ্য করতে পারে না, আসতে বলে। এই জন্য তাদের ব্যাপারে আমি আফসোস করে একটা কথা বলি, হাঁসের ডিম যদি মুরগি ফুটায়, কথা বোঝেন নাই মনে হয়, মুরগি ডিমে তা দিচ্ছে, সেই ডিমের ভিতরে যদি হাঁসের ডিম ঢুকানো হয়, বাচ্চা বের হবে কার? এই হাঁসের বাচ্চা কি মুরগির তরিকা মানবে? হাঁসের বাচ্চা মুরগির তরিকা মানবে না, যদিও শরীরের তাপ হাঁসের না মুরগির। হাঁসের বাচ্চা মুরগি থেকে বের হয়ে যেমন মুরগির তরিকা মানে না, ঠিক তেমনি মুসলমান মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়াতে আসার পরেও এক শ্রেণীর কপাল পোড়া আমার রাসূলের তরিকা মানে না। কথা ঠিক কিনা বলেন? আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিব না, কারণ আমি এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসিনি। আমি 4 দলও বুঝি না, আমি 14 দলও বুঝি না, আমি মহাজোটও বুঝি না, আমি মহাজোটও বুঝি না। তবে একটা জিনিস বুঝি, সেটা কোরআন। আমার সাথে কি আপনারা একমত আছেন? আল্লাহর কোরআনের সাথে কি একমত আছেন আপনারা? সাবানিতে ভাইরা, যত ভালো করেই কথা বলি, তারপরেও এক শ্রেণীর লোক কালকেই বলে বেড়াবে শুনতে গেছিলাম তাফসীর, আসলে তো তাফসীর না, আসলে রাজনীতি। দুঃখজনক। মুসির নজর কোন দিকে? কত মুসির নজর যেমন চামড়া স্যান্ডেলের দিকে, ঠিক তেমনি আল্লাহর কোরআন যাদের মগজের মধ্যে ঢোকে না, তাদের চিন্তাও খালি রাজনীতির দিকে। কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই জন্য আল্লাহর কোরআন আমাদেরকে দল মত নির্বিশেষে বুঝতে হবে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, বিভিন্ন রাজনৈতিক দলের যত নেতা কর্মী আছেন, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহর কোরআনের দিকে কান লাগাবার জন্য। কারণ কোরআন ছাড়া গোটা পৃথিবীতে অতীতেও যেমন শান্তি আসেনি, ভবিষ্যতেও, বর্তমানেও নেই, ভবিষ্যতেও আসবে না। মিথ্যা ব্যর্থ প্রয়াস, শুধু চেষ্টা হতে পারে কিন্তু শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরেক জায়গায় কত চমৎকার করে, কত সুন্দর করে তার বক্তব্য দিয়ে দিলেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ বলে দিলেন, এটা সেই কিতাব, সেই হিদায়াত, যা মানলে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক রাজনৈতিক জীবন, কোন জীবনে কোনো ভয়, কোনো সমস্যা থাকতে পারে না। আমরা কি সেই কিতাবের আলোচনা শুনতে রাজি আছি? বলেন তো ভাইরা। যারা রাজি আছি তাদেরকে আমি বলি, আপাতত নিজ নিজ রাজনৈতিক দলের চিন্তা মাথা থেকে দূরে সরে রাখুন। সম্পূর্ণ নিরপেক্ষ মন নিয়ে আল্লাহর কোরআন শোনার জন্য দিলটাকে নরম করে আল্লাহর প্রেমে, কার প্রেমে? পাগলির প্রেমে। কুড়িগ্রামে গেলাম, গিয়ে দেখি একটা সিনেমার পোস্টার, পোস্টারে লেখা আছে পাগলির প্রেম। আমরা কি পাগলির প্রেমে এসেছি না আল্লাহর প্রেমে? যারা আল্লাহর প্রেমে এসেছি সবাই মিলে দিলটাকে নরম করে কোরআন শোনার জন্য সবাই পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আলে ইমরান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। 200 আয়াত। কোরআনুল কারীমের ভিতরে সর্ববৃহৎ সূরা দুটির অন্যতম একটি সূরা সূরা আলে ইমরান। সুবহানাল্লাহ বলেন। আমি সেখান থেকে 31 এবং 32 দুইটা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? কোন সূরা থেকে? সূরা আলে ইমরান থেকে। এটা সিরাতের মাস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের মাস। আমাদেরকে একটু পিছনের দিকে ফিরে যেতে হয়। জাহিলি যুগের মানুষগুলো অন্যায়, অবিচার, হাজারো রকমের সমস্যায় প্রপীড়িত জীবনযাপন যখন করছিলেন, ঠিক সেই সময় আল্লাহ তাআলা আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ একজন মানুষকে নবী করে পাঠালেন। সুবহানাল্লাহ বলবেন না? যিনি এসে এই হতাশাগ্রস্ত মানুষগুলোকে মুক্তি, শান্তির শাশ্বত ঠিকানা বাতলিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সে মাসে আমরা আল্লাহর কোরআন থেকে রাসূলের সিরাতের উপরে আর আমাদের করণীয় দিক সম্পর্কে আমরা আলোচনা শুনতে রাজি আছি তো? বলেন তো ভাইরা। এই জন্য এই আলোচনা শুরু করার পূর্বে বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর কাছে আত্মরক্ষা করছি। দয়াময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন এখানে একটু নজর দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ওগো নবীজি, আপনি মানবতার সামনে ঘোষণা দিয়ে দেন, এই মানুষগুলো, হতাশাগ্রস্ত মানুষগুলো যদি মুক্তি পেতে চায়, শান্তি পেতে চায়, এই মানুষগুলো যদি মুক্তির সেই মঞ্জিলে নিজেদেরকে পৌঁছিয়ে দিতে চায়, সেই মানুষগুলোর সামনে আপনি ঘোষণা দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে মানুষেরা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ভালোবাসা পেতে হবে কার? আরো জোরে বলতে হবে কার? তোমরা যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আমার আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে ইত্তেবা করো আমার। আমার মানে কার? আমি রাসূলের ইত্তেবা করো, আনুগত্য করো, অনুসরণ করো। যদি এই কাজটা করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই কাজ যদি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। আর কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। কি মাফ করবেন? যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর তিনি তো মাফ করবেনই, কারণ হলো আল্লাহু গফুরুর রহিম, তিনি হলেন ক্ষমাশীল এবং অতিশয় দয়ালু মেহেরবান। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। ওগো নবীজি, আপনি বলে দেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়ার রাসূল, আর কার? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তা না করো, অথবা তা থেকে যদি মুখ ফিরায় নাও,
তাহলে জেনে রাখো, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। এই হচ্ছে আয়াতের অর্থ। সার্বজনীনতা, বিশ্বজনীনতা, এটাকে সামনে রেখে আল্লাহ তাআলা এই আয়াত দুটো জাতির সামনে উপস্থাপন করেছে। এর ভাষা শৈলী, বক্তব্যের সুন্দরতা, শৈল্পিক সৌন্দর্য এত চমৎকার, এত মনোমুগ্ধকর, এত আকর্ষণীয়। আল্লাহর কোন বান্দা যদি এখান থেকে তার পথনির্দেশিকা খুঁজে পেতে চায়, সহজে পেয়েও যাবে, আর লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। খুব চমৎকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি মানুষের সামনে ঘোষণা দিয়ে দেন, তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমার আনুগত্য করো। দুনিয়ার মানুষগুলো যদি বলে, ওগো নবীজি, তোমার আনুগত্য করে কি লাভ হবে, তুমি কে, তোমার পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আরেক জায়গায় আমি নাজিল করে দিলাম, ওইটা পড়ে জনগণের সামনে শোনায়া দেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ওগো নবী, আপনি ঘোষণা দিয়ে দেন মানুষের সামনে, আমি সকলের জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছি। নবী কি শুধু আমাদের নবী না সবার নবী? সবার জন্য তিনি রহমত। কেমন রহমত? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ আর একটা আয়াত নাজিল করে জানায় দিলেন, ওগো নবীজি, আপনি ঘোষণা দিয়ে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسول। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ব্যতীত আর কিছুই না, তার পূর্বে অনেক রাসূল গুজরে গেছেন। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং পরিপূর্ণ দ্বীন ও হেদায়েত দিয়া। এটা এই জন্য প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, মানুষের তৈরি করা মতাদর্শের উপরে আল্লাহর দ্বীনকে বিজয় করার দায়িত্ব দিয়ে আল্লাহ পাক তার রাসূল প্রেরণ করেছে। আরেক জায়গায় আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি আরো ঘোষণা দিয়ে দেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ। লাকাদ জাআকুম রাসূল, তোমাদের নিকটে একজন রাসূল এসেছেন, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে, আজিজ মহাপরাক্রমশালীর পক্ষ থেকে। আরো একবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সব দিক থেকে আমরা পেয়ে গেলাম আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, আমিনা মায়ের দুলাল মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট শিশুটি যখন মায়ের পেটে দুনিয়াতে আসবেন, মায়ের পেটে থাকতেই বাবা হারালেন তিনি, এতিম, বাবাকে তো দেখলেনই না। মায়ের কোলে যখন এলেন, কবি নজরুল লিখতেছেন কি সুন্দর করে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। চাঁদের মতো
সুন্দর ফুটফুটে একটা সন্তান আমেনার কোলে আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ বলেন। বিরাট ঘটনা বলবো না, আমি আমার টার্গেটের দিকে আগাচ্ছি। আস্তে আস্তে বড় হলেন, দুধমা হালিমার ঘরে ফিরে এলেন, মায়ের কাছে খেলতেছেন। বাচ্চারা খেলতেছে মক্কায়, ছোট বাচ্চাদের সাথে ওই খেলার মাঠে আল্লাহর হাবিব যখন দাঁড়ায় দাঁড়ায় তাদের খেল তামাশাগুলো উপভোগ করছেন। সূর্য যখন অস্তমিত হলো, এমন সময় যার যার বাবা মা এসে তাদের সন্তানগুলোকে আদর করে কপালে ঠোঁটে চুমু দিয়া যত্ন করে আদর করে বাড়িতে নিয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিব পড়ে থাকলেন সেখানে একা, তারে কোলে আদর করার মতো কেউ সেখানে এলো না। কাঁদতেছেন মাঠের ভিতরে, আকাশের দিকে মুখ করে, কেউ নাই, সব ছেলে চলে গেছে বাবা মায়ের কোলে চড়ে। মা আমিনা খুঁজতে খুঁজতে কোথাও যখন তারে পেলেন না, মাঠের মধ্যে গিয়ে দেখেন একা কাঁদতেছেন তিনি। মা ডেকে বলেন, বাসারে কাঁদো কেন, কি দুঃখ তোমার, কেন কাঁদো? সম্মানিত ভাইরা, তখন শিশু মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু মুহাম্মদ তখন বললেন চোখের পানিগুলো ছেড়ে দিয়া, মাগো সবার বাবা মা সন্তানগুলোকে কোলে ছেড়ে দিয়ে বলেন, মাগো যার যার বাবা মা তার সন্তানগুলোকে আদর করে কপালে ঠোঁটে চুমু দিয়া নিজের বাড়িতে নিয়ে গেল। মাগো আমার বাবা কই, সে কেন আমারে কোনোদিন কোলে নেয় না, আমারে কোলে নেয় না কেন? মা বললেন, তোমার তো বাবা নেই, তোমার বাবা অনেক দূরে, তোমাকে আমি তোমার বাবাকে দেখাতে নিয়ে যাব। সঙ্গে নিয়ে গেলেন, বাবার কবরটা দেখায়া ফিরছেন। মা অসুস্থ, আমি যেভাবে আগাচ্ছি তাতে কি আপনাদের কষ্ট হচ্ছে? ফিরছেন, মা অসুস্থ, শুয়ে পড়লেন জমিনে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে। এরপরে কেঁদে কেঁদে বলেন, মা বাবাকে দেখাতে আনলে, বাবাকে তো দেখাতে পারলেই না, মাগো চোখ দুটো বন্ধ করলে কেন মা? একটা বার চোখ মেলে আমার সাথে কথা বলো না। কি কথা বলবে? শিশু বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের বুকের উপরে, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন আমিনার জানটা কবজ করে নিয়েছেন। মা হারালেন, এতিম, মাও নেই, বাবাও নেই। দাদার আশ্রয়ে আমার রাসূল। সম্মানিত ভাইরা, তাকে ভালোবাসার যেন কেউ রইল না। দাদার কোলে তিনি রাত্রিবেলা দাদার বুকের উপরে শুয়া তিনি যখন বসে আছেন, দাদা ঘুমের কারণে চোখ দুটো যখন বন্ধ করতে লাগলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার চোখ দুটো টেনে ধরে রাখলেন আর বললেন, দাদা আমি তোমারে চোখটা বন্ধ করতে দিব না। কারণ হলো, আমার বাবাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই, মা আমারে সেখানে নিয়ে গেলেন, বাবারে দেখাবেন, কিসমতে জুটলো না, ফেরার পথে মায়ের আদর থেকে বঞ্চিত হলাম, চিরদিনের জন্য চোখ বন্ধ করেছে দাদা, আর তো কোনোদিন আমার সামনে চোখ খুললো না। আমি আপনাকে চোখ বন্ধ করতে দিব না, কাজী চোখ বন্ধ আপনি করতে পারবেন না, ঘুমাবেন ঘুমান, কিন্তু চোখ খোলা রেখে ঘুমান। চোখ কি খোলা রেখে ঘুমানো যায়? যায় না। দাদা একটু রাগ করেছে। সকালবেলা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গর্তের ভিতরে কাঁদতেছেন, তিনি কান্নাকাটি করতেছেন। দাদা তারে খুঁজে না পেয়ে যখন অস্থির হয়ে গেলেন, পুরস্কার ঘোষণা করলেন। পুরস্কার ঘোষণা দিয়ে দিলেন, 100 লাল উট আমি বকশিশ দিয়ে দেব,
আমার নাতির যে সন্ধান দিতে পারবে। মানুষ চতুর্দিকে হন্যে হয়ে খুঁজতে লাগলো, কোথাও তারে পাওয়া যাচ্ছিল না। পাহাড়ের গিরিপথ দিয়া শিকারের জন্য বেরিয়েছিল আবু জেহেল, কোথাও তারে না পেয়ে ওই দিক দিয়ে যাওয়ার সময় দেখে গর্তের ভিতরে কে যেন গুনগুন করে কাঁদতেছে। কাছে গিয়ে দেখে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিয়া অঝর নয়নে কাঁদতেছেন। আবু জেহেল তার গিয়ে বলল, তুমি এখানে কাঁদতেছো আর আমি তোমারে খুঁজতে খুঁজতে তো হয়রান। আসলে কি আবু জেহেল তারে খুঁজতে গেছে? গেছে শিকার করতে। আসার সময় দেখে কান্নার আওয়াজ, নজর করে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল তখন চিন্তা করলেন যে সবচেয়ে বড় শিকারটাই তো আজকে পাইলাম, কারণ এরে গিয়ে যদি নিয়ে দিতে পারি উট কয়টা? 100টা উট। গর্তের কাছে গিয়ে যখন বলছেন, তুমি কাঁদছো কেন? বের হয়ে আসো, সারাটা দিন কিছু খাও নাই, তুমি কাঁদতেছো। ওই গর্তের মুখ থেকে আপনার আমার নবী তিনি জানায় দিলেন, সাজাজান, আমি আজকে সারাটা দিন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছি না, বরং এই গর্তের ভিতরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া আমি ভাবতেছি এই দুনিয়ায় কত মানুষ তো না খেয়ে আছে, আমি তাদের শোকে কাঁদতেছি। আবু জেহেল বলে, কাঁদতে হবে না, বেরো। এই যে উটটা দেখছো, এই উটটা আমার কথা শোনে। আমি যদি বলে বসো, উটটা বসে। আমি যদি বলি দাঁড়াও, উটটা দাঁড়ায়। আমি যদি বলে জোরে যাও, উটটা যায়। তাই নাকি? যে হ্যাঁ, তুমি তো ভাতিজা উটের পিঠে কোনোদিন উঠতে পারো, ওঠোনি, তোমার তো অভ্যাস নেই। আমি উঠে বসি আর তুমি পিছন দিক থেকে আমারে ধরো। এরপরে উটের লাগামটা ধরে আবু জেহেল বলছে বস, উট বসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা কি উট নাকি আপনার কথা শুনে? বসতে বললে বসে, তো বসে না। আবু জেহেল লজ্জা শরমে লাল হয়ে গেছে, বারবার বলতেছে বসো, বসে না। এরপরে হাতে তরবারি ছিল, এই তরবারি দিয়ে কোপ মেরেছে মাথায় উটের। মাথার একটা জায়গা কেটে গিয়ে দরদর করে রক্তগুলো যখন জমিনে পড়তেছে, এই রক্ত মাখা মাথাটা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে লাগা দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার কোন মানুষ আপনারে না চিনলেও আমি তো আপনারে চিনি। কাজেই যতক্ষণ পর্যন্ত আবু জেহেল তার সিদ্ধান্ত পরিবর্তন না করবে, কি সেই সিদ্ধান্ত? আবু জেহেল সামনে বসবে আর পিছন দিক থেকে বসতে হবে, ধরতে হবে কারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে হবে। কাকে? একটা নাপাক কাফেরকে, মুশরিককে। হুজুর, যতক্ষণ পর্যন্ত এই আবু জেহেল তার সিদ্ধান্ত পরিবর্তন না করবে, আপনাকে পিছন থেকে সামনে না আনবে, ততক্ষণ পর্যন্ত জীবন দিতে রাজি, কিন্তু এই আবু জেহেলের কথায় জমিনে বসতে রাজি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষা বুঝে ফেললেন, উটের লাগামটা ধরলেন, লাগামটা ধরে বললেন, উট তুমি বসো। উটটা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বসে গেছে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে উট আমার কথায় বসে, আমার বিশ্বাস এই উটের পিঠের উপরে আমি যদি উঠে বসি, তাহলে সেই উট আমারে ফালায় দিবে না। আমি উটের পিঠের উপরে বসে আমি থাকব, আর আপনি লাগাম ধরে ধরে সামনে টানতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? যার জায়গা যেখানে হওয়া দরকার তারে আল্লাহ সেখানেই নিয়ে যান, ঠিক কিনা বলেন? চাকরের মতো এই আবু জেহেল লাগাম টানে। আল্লাহর হাবিব উটের পিঠে বসা আর লাগাম টানতেছে কে বলেন তো? আবু জেহেল। এমনি করে নিয়ে যাওয়া হলো। আবু জেহেল পুরস্কার পেল। সম্মানিত ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে আস্তে 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 করে তিনি তার মুজিজা প্রকাশিত হতে থাকলো। তিনি যৌবনে পদার্পণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না?
চেহারাটা খুবই সুন্দর। 16টা হাদিস দিয়ে আল্লাহর হাবিবের চেহারার বর্ণনা পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা ছিল গোলাকার, নাকটা ছিল একটু লম্বা, কপালটা ছিল প্রশস্ত, চোখগুলো ছিল বড় বড়, একটু বড় বড়, কপালের এই ভুরুটা ছিল তরবারির মতো বাঁকা। সুবহানাল্লাহ বলবেন না? চোখ দুটো ছিল টানা টানা, ছোট ছোট ছিল গোঁফ, আমাদের নেতাদের মতো গোঁফ না। গোঁফ বোঝেন তো? মোষ। আমাদের কিছু সমাজের নেতা দেখতে পাওয়া যায়, এগুলোর মোষের দিকে তাকায় আমার কি মনে হয় জানেন? এগুলো তো মোষ না, যেন জানালার সানসাইড। ঠিক কিনা বলেন? আল্লাহ জানে এত বড় বড় মোষ নিয়ে সে খায় কেমনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোষগুলো ছিল, গোঁফগুলো ছিল ছোট ছোট, কালো কেশে ছোট ছোট গোঁফ আবৃত, দাড়িগুলো ছিল কালো, ঘন 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 কালো কেশে আবৃত, ঠোঁট দুইটা ছিল গোলাপের পাপড়ির মতো। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে মুস্কি হাসিতে দাঁতের কণাগুলো যখন বেরিয়ে পড়তো, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছোট ছোট কালো গোঁফ, নিচে কালো দাড়ি, মাঝখানে গোলাপের পাপড়ির মতো দুইটা ঠোঁটের মাঝখান দিয়া মুস্কি হাসিতে আল্লাহর হাবিবের দাঁতের কণাগুলো যখন বের হয়ে পড়তো, আমরা নজর করতাম, মনে হতো আকাশের সূর্যটা যেন সূর্যটা যেন তার আলো হারিয়ে ফেলেছে। রাত্রিবেলা যদি এমনটা হতো, আমরা তখন বলা বলি করতাম পূর্ণিমার চাঁদ যেন তার জ্যোৎস্না হারিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর চেহারা তার। তিনি আপনার আমার নবী। একদিক থেকে এতিম, মাও ছিল না, বাবাও ছিল না, একদিক থেকে এতিম। তিনি আল্লাহ তারে এতিম করলেন। কেন করলেন? এই দুনিয়ার এতিমদের দুঃখ যেন তিনি বুঝতে পারেন। এতিমদের দুঃখ কেমন তিনি বোঝেন, লক্ষ্য করুন। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটা এতিম বাচ্চা, ওই আফ্রিকার একজন কালো মায়ের সন্তান, বাবা মা নেই, রাস্তার মধ্যে চলতে গিয়ে হঠাৎ পা কেটে গেছে তার। এই কাটা জায়গা দিয়ে বৃষ্টির মতো রক্ত ঝরতেছে, তাকে আদর করে কোলে তুলে নেওয়ার মতো যখন কেউ নাই, আল্লাহ নবী সেখানে গিয়া ওই বাচ্চাটার পা থেকে রক্ত ঝরা দেখে কোনো বিলম্ব না করে সঙ্গে সঙ্গে বিশ্বনবী তার জিহ্বা দিয়া ক্ষত স্থান পরিষ্কার করায় দিয়া নিজের কাপড় ছিঁড়ে তার ব্যান্ডেজের ব্যবস্থা করে দিয়েছে। বিশ্বনবী, বিশ্ব নেতা, একদিক থেকে এতিম, অন্য দিক থেকে তিনি শ্রমিক। এই দুনিয়ার কোন শ্রমিকের কষ্ট বুঝতে যেন কোনো অসুবিধা না হয়, তিনি নিজে কাজ করেছেন। তিনি বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পাওনা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আহা, আমরা তো রিক্সা চালককে বলি, এই রিক্সা খালি, তারপরে বলি কাজের মেয়েগুলোকে বুয়া বলি। ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতার অনুকরণে, হাইরে মুসলমান, কাজের মেয়েগুলো বাড়িতে যাদের আছে এরাও মানুষ, নাম ধরেন, নাম ধরে ডাকেন, অথবা অন্য কোনো সম্বোধন করে তারে ডাকেন, বোন বলেন, খালা বলেন, যা বলেন বলেন, কিন্তু বুয়া বলবেন কেন? রিক্সাওয়ালাকে রিক্সা বলে ডাক দিবেন কেন? আমি অবাক হয়ে যাই, অবাক বিস্ময়ে আমি তাকায় থাকি। শ্রমিকদের কোনো মূল্য বর্তমান সমাজে নাই, ঠিক কিনা বলেন? রংপুরে রাস্তার মোড়ে এক রিক্সাওয়ালাকে, বুড়ো মানুষ, আমি তারে দেখলাম। আমি রিক্সা চালককে বললাম যে, বাবজান আসসালামু আলাইকুম, আপনি কি যাবেন? রিক্সা থেকে নেমে এই বেচারা আমার দিকে পা থেকে মাথা পর্যন্ত তাকাচ্ছে। আমি বললাম যে, আপনি তাকাচ্ছেন কি, যাবেন কিনা বলেন, আশপাশে তো কোনো রিক্সাও নাই, এই রিক্সা কি আপনার? তো বলছেন, হ্যাঁ বাবা যাবো তো, কিন্তু কথা হলো তোমার আগে ভালো করে দেখি, তুমি মানুষ না ফেরেশতা। আমি বললাম কেন? তো বলছে যে, বাবা রিক্সাওয়ালাকে সালাম দিয়া কেউ বাবজান বলে ডাকে, 14 পুরুষে কোনোদিন দেখা তো দূরে থাক, শোনেও নাই। আমি তোমারে দেখি আগে। আমি বললাম, কথা বলে সময় নষ্ট করেন না,
আমার একটু নিয়ে চলেন, তাড়া আছে। রিক্সায় উঠে বললাম, বাবজান আপনার বয়স কত? লোকটা তখন বলল যে বয়স 62 বছর। আমি বললাম, এই বয়সে রিক্সা চালান কেন? আপনার কি ছেলে মেয়ে নেই? উনি বলতেছেন, বাবা আমার 4টে ছেলে, কোন ছেলের ঘরে আমার দুমুঠো খাবার জোটে না। আমার স্ত্রী, ওদের মা অসুস্থ, কেউ তারে চিকিৎসার ব্যবস্থা করে না। আল্লাহর বান্দা বান্দিরা, ওরাও মানুষ, একটু গরিব দুঃখী মেহনতি মানুষের দিকে তাকাবার কথা কে বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? গরিব দুঃখীর কথা তিনি ভালো বোঝেন। গরিব দুঃখী তার কাছে বলতো কথা, বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা। গরিব দুঃখী তার কাছে বলতো কথা, বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা। কারণ তিনি ভালোবাসতেন, পাশে যেতেন সকল মানুষের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের। আমার ভাইরা, তিনি হলেন আমাদের নবী, যিনি গরিব দুঃখীর দুঃখ বেদনা বোঝেন। কথা ঠিক কিনা বলেন? একদিক থেকে এতিম, অন্য দিক থেকে অসহায়। এরপরে যৌবনে গিয়ে তিনি ব্যবসায়ী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোন ব্যবসায়ী এই কথা যাতে বলতে না পারে, ব্যবসার যে কি টেনশন, এইটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবেন না, কারণ তিনি তো ব্যবসা বুঝতেন না। তদানীন্তন সময়ের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যবসায়ীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন ব্যবসায়ী। কোন জিনিসে কেমনে মুনাফা করতে হবে, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিল্পপতি স্বামী, শিল্পপতি স্ত্রীর স্বামী হিসাবে তিনি ব্যবসার উন্নতি দেখিয়ে, কর্মচারী হিসেবে থেকে কাজ করে উন্নত দেখিয়ে পরবর্তীতে বিশ্বাস অর্জন করে তার পতিত্ব বরণ করে স্বামী হিসাবে তিনি সম্মানের আসনে অধিষ্ঠিত হন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। অন্য দিক থেকে ব্যবসায়ী। এরপরে তিনি হলেন সৈনিক, সেনাবাহিনী প্রধান, কমান্ডার ইন চিফ, লেফটেন্যান্ট জেনারেল। এমন বীর পুরুষ তিনি। একজন কুস্তিগীর এসে আল্লাহর হাবিবকে বলতেছেন, মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নাকি নবী হইছো? তো তুমি নবী হইছো, তো আমার সাথে একটু দেখো, মোকাবেলা করে দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আসলে তোমার সাথে আমি এই কাজটা করতে চাচ্ছি না, আমি চাই না তুমি পরাজিত হও। লোকটা আরো খেপে গেছে। লোকটা খেপে গিয়ে বলতেছে যে দেখো, এ পর্যন্ত আমি পরাজিত হয়েছি, এটা আমি নিজ কানে কখনো শুনিও নাই, পরাজিত হওয়া তো দূরে থাক। আসলে তুমি সাহস পাচ্ছ না তাই বলছো। আল্লাহ নবী বলেন, দেখো তুমি এমনটি বলো না, কারণ আমি চাই না নিজ চোখে তোমার এই পরাজয়টা দেখি। তখন লোকটা বলছে যে সাহস থাকে আসো আমার সাথে একটু মোকাবেলা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। ওই লোকটা যখন সামনে এলো, আল্লাহর হাবিব বললেন, দেখো এখনো সময় আছে, তুমি ব্যাক করো, চলে যাও, পিছন দিকে চলে যাও, সামনে এসো না। লোকটা তখন বলছে, তোমার যদি সাহস থাকে আমার সাথে মোকাবেলা করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে ধরে জমিনে একটা আছাড় দিয়ে অনেক দূরে নিক্ষেপ করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। লোকটা উঠে তো ওই দিক দিয়ে দৌড়। এক দিক থেকে বীর পুরুষ, মহানায়ক, মহান সেনাপতি, অন্য দিক থেকে তিনি হলেন প্রেসিডেন্ট। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোন রাষ্ট্রপতি যাতে কথা বলতে না পারে, রাষ্ট্র চালাবার কৌশল আমাদের চেয়ে তিনি ভালো বুঝবেন না, কারণ তিনি তো প্রেসিডেন্ট ছিলেন না। আল্লাহর হাবিব বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তিনি রাষ্ট্রপতি, সর্বশ্রেষ্ঠ যুগ। তাহলে জন্ম থেকে রাষ্ট্রপতি পর্যন্ত এই মানুষটাকে আল্লাহ পাক সার্বিক দিক থেকে যোগ্যতার, নিরঙ্কুশ যোগ্যতার পরিপূর্ণতা দান করে আল্লাহ আপনার আমার জন্য নবী করে আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, এমন কোন দিক ও বিভাগ আমি আপনার জীবনে রাখলাম না যেখানে আমি পূর্ণতা দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারে আদর করে ডেকে বলেন,
পরীক্ষার মহা দুর্যোগে আপনি অত্যন্ত বিশ্বস্ততার সাথে উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমি আল্লাহ আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী করার পরিকল্পনা নিয়েছি। সুবহানাল্লাহ। নবী বানালেন, রাসূল বানালেন। জীবনের থরে থরে এই মুহূর্তগুলোতে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিলেন, পরীক্ষা নিয়ে তাকে নবুয়ত দান করলেন। নবুয়ত যখন এলো তখন আল্লাহ পাক তার মুখ দিয়ে জবানিতে ঘোষণা দিয়ে দিলেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমারে ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই ভালোবাসার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন সাহাবা আজমাইনগণ, বুজুর্গানে দিন। আর আমরা তো ভালোবাসা শুধু মিলাদে ইয়া নবী সালাম, কি একটা টান। আবার কল্লা উঁচু করে করে দেখে মিষ্টি আসছে কিনা, জিলাপি আসছে কিনা। ইয়া হাবিব আর এক টান। টুপি একখান মাথার পিছনে দিয়ে জিন্দিগিতে নামাজ পড়ে নাই, রোজা নাই, মিলাদে শরীক হয়ে সিডির দোকান উদ্বোধন করবে। তাই বলে আবার ইসলামী সিডির বিরুদ্ধে বললাম না। এখন সিডির দোকান, সিনেমা হল উদ্বোধন করবে, এখন মিলাদ দিয়ে উদ্বোধন, বাস ওখানে গিয়ে মিলাদ। মিষ্টি খায় আর বলে হুজুর এর চাইতে আর কি মহব্বত আপনারে দেখাবো। আপনার মহব্বতে মটকির মতো মিষ্টি মুখের মধ্যে দিয়ে হজম করতেছি, আপনার মহব্বতে গরুর গাড়ির চাকার মতো জিলেবি খাইতেছি, আর কি মহব্বত দেখাবো। এটা হলো আপনার আমার মহব্বত, সাহাবা আজমাইনদের মহব্বত। আল্লাহর হাবিব যখন নবী হন নাই, মানবতার মুক্তির জন্য তিনি যখন হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন, একদিন দুই দিন না, 15টা বৎসর পর্যন্ত হেরা পর্বতের গুহায়। আহারে, আমি যখন সমতল জমি থেকে হেরা পর্বতের গুহায় উঠতেছিলাম, আমার মতো যুবক মানুষটার সেখানে উঠতে সময় লাগলো 55 মিনিট। পাথরে পাথরে পা দিয়ে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের ছেলেরা পাথর কেটে কেটে তাক বানিয়েছে, সেই তাকে তাকে পা দিয়ে উঠতে আমার মতো যুবক মানুষটার সময় লাগলো 55 মিনিট। আজ থেকে 6 বৎসর পূর্বে আমি তখন আরো তো কচি ছিলাম। তখন যখন আমি গেলাম, দৌড়ে দৌড়ে উঠলাম, উঠতে গিয়ে আমার সময় লাগলো 55 মিনিট সমতল জমি থেকে পাথরে পা দিয়ে দিয়ে উঠতে। কিন্তু যখন এই পাথরে পাথরে তাকে তাকে পা দিয়ে ওঠা যেত না, পাথর ধরে ধরে উঠতে হতো। বিশ্বনবীর ভালোবাসা হযরত খাদিজার হৃদয়ে কতটা জমা ছিল লক্ষ্য করুন। একদিন নয়, দুই দিন নয়, 15টা বৎসর পর্যন্ত হযরত খাদিজা আল্লাহর হাবিবের জন্য ওই হেরা পর্বতের গুহায় সমতল জমি থেকে 2.25 কিলোমিটার উপরে পাথর ধরে ধরে বিশ্বনবীর জন্য দিনে 2 বার খাবার পৌঁছায় দিয়েছে। ভালোবাসা কারে বলে? আর আমাদের দেশের ভালোবাসা তো 14ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক বেহায়া দিবস। কথা ঠিক কিনা বলেন? দিবস পালন করে ভালোবাসা হয় না, ভালোবাসা যায় না। এটা আন্তর্জাতিক বেহায়া দিবস। ক্লাস 7-এর মেয়েকে SMS করলো, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমারে খুঁজতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। বিশ্বনবীর ভালোবাসা। আল্লাহর হাবিব হযরত খাদিজারে কেমনটা ভালোবাসতেন। তিনি যখন বাড়িতে আসতেন, হযরত খাদিজা যখন তার সামনে কোনো কিছু দিতেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে কোনো কিছু দিলে সর্বপ্রথম আল্লাহর হাবিব হযরত খাদিজার মুখে সেই খাবারটা তুলে দিতেন।